তো বন্ধুরা এই মুহূর্তে বিরাট বড় খুশির খবর, যুবসাথী প্রকল্পের ফর্ম কিন্তু প্রকাশ করা হয়েছে। তো এই ফর্ম কিভাবে আপনারা ফিল আপ করবেন ধাপে ধাপে কিন্তু আমি আপনাদের পুরো ডিটেলসে আজকের ভিডিওতে দেখাবো। এই ফর্ম ফিল আপ করে কিন্তু প্রত্যেক মাসে আপনারা 1,500 টাকা সুবিধাটি পাবেন। তবে এই ফর্ম কিন্তু আপনাদের খুব সাবধানে ফিল আপ করতে হবে। যদি কোনো ভুল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে। তো কিভাবে আপনারা ফর্মটা ভালোভাবে ফিল আপ করবেন এবং কি কি ডকুমেন্টস লাগবে সমস্ত কিছু কিন্তু আজকের ভিডিওতে ডিটেলসে আপনাদের জানাবো এবং পরিষ্কারভাবে বুঝিয়ে দেব যে কোন জায়গায় কি লিখবেন, অর্থাৎ নাম, ঠিকানা, এছাড়াও আরও যে সমস্ত জিনিসগুলো রয়েছে সেগুলো আপনারা কোথায় কিভাবে লিখবেন সমস্ত কিছু কিন্তু এই ভিডিওতে পরিষ্কারভাবে আমি আপনাদের দেখিয়ে দেব। তাই ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আর আপনি আমাদের চ্যানেলে নতুন এলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি অল করতে ভুলবেন না। তো চলুন ভিডিও শুরু করি। তো বন্ধুরা, যুবসাথী প্রকল্পের যে ফর্ম প্রকাশ করা হয়েছে সেই ফর্মটা আপনারা কিভাবে ফিল আপ করবেন আজকের ভিডিওতে আমি আপনাদের ডিটেলসে দেখাবো। তো দেখুন, এটি হচ্ছে সেই যুবসাথী প্রকল্পের ফর্ম। দেখুন ওপরে লেখা রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বাংলার যুবসাথী স্কিম অ্যাপ্লিকেশন ফর্ম। তো এই ফর্মে কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে। যে ক্যাম্পটা হবে সেখানে গিয়ে কিন্তু আপনাদের এই ফর্মটাই ফিল আপ করতে হবে। এই ফর্ম ফিল আপ করে আপনারা জমা দিলেই কিন্তু প্রত্যেক মাসে 1,500 টাকা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন। দেখুন এই ফর্মটা ফিল আপ করার জন্য এখানে পরিষ্কার বলা হয়েছে ইংরাজি বড় অক্ষরে পূরণ করুন। অর্থাৎ আপনার নাম, ঠিকানা যা যা এখানে রয়েছে সমস্ত কিছু আপনাদের কিন্তু ইংরাজির বড় অক্ষরে ফিল আপ করতে হবে। কোনো ছোট অক্ষর দিলে কিন্তু হবে না, পুরো ফর্মটাই ইংরাজিতে বড় অক্ষরে ফিল আপ করতে হবে। সেই সঙ্গে দেখুন পাশে একটি কালার ফটো লাগানোর একটি জায়গা রয়েছে, অর্থাৎ আপনাদের এখানে কিন্তু কালার একটি ফটো সেঁটে দিতে হবে। আর ফটো দেওয়ার পর এইভাবেই আপনাদের সই করতে হবে যে কিছুটা ফটোর উপরে থাকবে নাম এবং কিছুটা নামের বাইরে, অর্থাৎ ফটোর বাইরে নামটা থাকবে। আপনারা যখন নামটা লিখবেন এখানে সই করবেন তখন ফটোর উপরে কিছুটা থাকবে এবং ফর্মের মধ্যে কিছুটা থাকবে। এইভাবেই কিন্তু আপনাদের ফটোটা লাগিয়ে নামটা সই করতে হবে। কারণ এখানে পরিষ্কার বলে দিয়েছে কালার পাসপোর্ট সাইজ ফটো এবং সঙ্গে বলে দিয়েছে এখানে আপনাদের কিন্তু অবশ্যই সই করতে হবে। ফটো লাগিয়ে কিন্তু ফটোর ওপরে আপনাদের সই করতে হবে এবং ফটো থেকে যেন ফর্মের উপরে সেই সইটা যায় সেইভাবেই আপনাদের কিন্তু সই করতে হবে। ঠিক এইভাবেই আপনারা সইটা করবেন। এরপর নিচের দিকে দেখুন বলা হয়েছে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বর, অর্থাৎ আপনারা যে ক্যাম্পে যাবেন সেই ক্যাম্পে গেলেই রেজিস্ট্রেশন নম্বর আপনাদের দেওয়া হবে। সেখান থেকে আপনারা নম্বরটা জেনে এই ঘরে কিন্তু নম্বরটা আপনারা বসিয়ে দেবেন দেখে দেখে। এরপর বলা হয়েছে দেখুন আধার নম্বর, অর্থাৎ আপনার আধার নম্বরটা এই ঘরে বসিয়ে দেবেন। তারপর বলা হয়েছে বেনিফিশিয়ারি নেম অ্যাজ ইন এমপি অর ইকুইভ্যালেন্ট এক্সাম, উপভোক্তার নাম মাধ্যমিক বা সমমানের পরীক্ষা অনুযায়ী। অর্থাৎ যিনি উপভোক্তা, যিনি এই ফর্মটি ফিল আপ করছেন, আবেদন করবেন, তার মাধ্যমিকের নামের অনুযায়ী, তার মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ডে যে নাম রয়েছে সেই অনুযায়ী কিন্তু আপনাদের এখানে নামটা বসাতে হবে এবং প্রতিটা অক্ষর কিন্তু বড় হাতের বসাবেন। আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে বা সার্টিফিকেটে যে নামটা রয়েছে সেই নামটাই কিন্তু আপনাদের এই ঘরে বসিয়ে দিতে হবে। এরপর নিচে বলা হয়েছে মোবাইল নাম্বার ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্কযুক্ত, অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্কযুক্ত একটি মোবাইল নাম্বার কিন্তু আপনাদের এখানে বসাতে হবে। যে মোবাইল নাম্বারটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা আছে সেই নাম্বারটাই কিন্তু আপনাদের এখানে বসাতে হবে। এরপর নিচে বলা হয়েছে ইমেল আইডি ইফ এনি, যদি আপনাদের ইমেল আইডি থাকে তাহলে এই ঘরে বসিয়ে দেবেন, আর যদি না থাকে আপনাদের না দিলেও কোনো অসুবিধা হবে না, যাদের আছে তারা দিতে পারেন। এরপর বলা হয়েছে জেন্ডার, দেখুন লিঙ্গ, পুরুষ, মহিলা বা আদার্স যার যেটা সেটা বসিয়ে দেবেন। অর্থাৎ বুঝতেই পারছেন এখানে কিন্তু মহিলারাও এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবেন। আপনি পুরুষ কি মহিলা যেটা হবেন সেটা আপনি এখানে বসিয়ে দেবেন। তারপর নিচের দিকে দেখুন বলা হয়েছে ডেট অফ বার্থ, অর্থাৎ আপনার জন্ম তারিখ। এখানে দেখুন বলা হয়েছে তারিখ দেবেন প্রথমে, তারপর মাস, তারপর বছর। এইভাবেই কিন্তু আপনাদের জন্ম তারিখটা লিখতে হবে, প্রথমে তারিখ, তারপর মাস, তারপর বছর। এবং পাশে দেখুন বলা হয়েছে এজ অ্যাজ অন 1/4/2026 ইন ইয়ার, অর্থাৎ 1/4/2026 তারিখের বয়স অনুযায়ী, 1/4/2026 বয়স অনুযায়ী আপনার বয়স কিন্তু সর্বনিম্ন 21 বছর এবং সর্বোচ্চ 40 বছরের মধ্যে হতে হবে। 21 বছরের কম কি 40 বছরের বেশি হলে কিন্তু আপনি এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবেন না। এই 1/4/2026 অনুযায়ী কিন্তু আপনার বয়স কাউন্ট করা হবে, অর্থাৎ আপনার বয়সটা ধরা হবে যে আপনি 21 থেকে 40-এর মধ্যে আছেন কিনা।
যদি আপনার 25 বছর হয় 25 বসিয়ে দেবেন, যদি আপনার 30 বা 27 যাই হোক আপনারা এখানে দেখে দেখে বয়সটা বসিয়ে দেবেন। এরপর নিচের দিকে বলা হয়েছে পিতার নাম, অর্থাৎ আপনার বাবার নামটা এখানে দেখিয়ে দেখে বসিয়ে দেবেন এবং সমস্ত লেটারগুলো কিন্তু বড় হাতে বসাবেন। তারপর আপনার মায়ের নামটা এখানে লিখে দেবেন এবং তারপর দেখুন বলা হয়েছে স্বামী বা স্ত্রীর নাম, যদি আপনার স্বামী থেকে থাকে সেই স্বামীর নামটা বসিয়ে দেবেন বা যদি আপনার স্ত্রী থাকে তাহলে স্ত্রীর নামটা এখানে বসিয়ে দেবেন। তারপর রয়েছে ক্যাটাগরি ইফ নট জেনারেল, যদি আপনি তপশিলি জাতি উপজাতিভুক্ত মহিলা বা পুরুষ হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের এখানে বসাতে হবে। যদি আপনি তপশিলি জাতি হন অর্থাৎ এসসি হলে এতে টিক করবেন, এসটি হলে এতে টিক করে দেবেন, বা যদি আপনি ওবিসি হন এখানে টিক করে দেবেন। কিন্তু যদি আপনি জেনারেল হন তাহলে কিন্তু আপনাদের এখানে টিক করার দরকার নেই। নিচে দেখুন বলা হয়েছে সার্টিফিকেট নম্বর, আপনারা যদি এসসি এসটি ওবিসি হন তাহলেই কিন্তু আপনারা এই নিচের বক্সে নম্বরটা দেবেন। আপনার যে সার্টিফিকেটের নম্বরটা আছে কাস্ট সার্টিফিকেটের সেই নম্বরটা এখানে দেখে দেখে বসিয়ে দেবেন। আপনি যদি জেনারেল হন তাহলে আপনাদের এখানে কিছু বসানোর দরকার নেই। এরপর বলা হয়েছে বৈবাহিক অবস্থা, তো যদি আপনি বিবাহিত হন তাহলে এই বাঁ দিকের যে বক্সটা আছে এতে ক্লিক করে দেবেন। যদি আপনি বিধবা হন তাহলে বিধবার এই বক্সে ক্লিক করবেন, বা যদি আপনি অবিবাহিত হয়ে থাকেন তাহলে এই আনম্যারিড যে বক্স আছে এতে ক্লিক করে দেবেন, বা যদি আপনি বিচ্ছিন্ন হয়ে থাকেন তাহলে এখানে টিক করে দেবেন। এরপর নিচে দেখুন বলা হয়েছে হাউস, অর্থাৎ আপনার বাড়ির নম্বর, অর্থাৎ আপনার বাড়ির নম্বরটা এখানে বসিয়ে দিতে হবে দেখে দেখে। তারপর বলা হয়েছে ভিলেজ টাউন সিটি, অর্থাৎ আপনি গ্রামে থাকেন না শহরে থাকেন, কোথায় থাকেন সেটা কিন্তু দেখে দেখে বসিয়ে দেবেন। এরপর বলা হয়েছে পোস্ট অফিস অর্থাৎ ডাকঘর, আপনার পোস্ট অফিসের নামটা লিখে দেবেন। তারপর বলা হয়েছে গ্রাম পঞ্চায়েত ওয়ার্ড নম্বর, আপনার গ্রাম পঞ্চায়েতের নামটা এখানে বসিয়ে দেবেন বা ওয়ার্ড নম্বরটা এখানে বসিয়ে দেবেন। এরপর বলা হয়েছে ব্লক মিউনিসিপ্যালিটির নাম আপনাদের লিখতে হবে, অর্থাৎ আপনার ব্লকের নাম মিউনিসিপ্যালিটির নাম এখানে বসিয়ে দিতে হবে। তারপর বলা হয়েছে পুলিশ স্টেশন, অর্থাৎ আপনার থানার নামটা বসিয়ে দেবেন। ডিস্ট্রিক্ট, পিনকোড, স্টেট এইভাবে কিন্তু আপনারা পরপর বসিয়ে দেবেন। প্রথমে আপনারা ডিস্ট্রিক্টটা বসাবেন, তারপর পিনকোড বসাবেন এবং শেষে দেখুন স্টেটটা লেখাই রয়েছে ওয়েস্ট বেঙ্গল, এটা কিন্তু আপনাদের আর লিখতে হবে না, এটা কিন্তু বলাই রয়েছে। তো এরপরেও কিন্তু পিছনের দিকে আরও একটি ফর্ম রয়েছে ফিল আপ করতে হবে, সেটা আমি আপনাদের এবার দেখিয়ে দিই। দেখুন এখানে বলা হয়েছে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার বিবরণ। দেখুন ওপরে বলা হয়েছে রোল, অর্থাৎ আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যে রোল নম্বরটা আছে এখানে রোলটা বসাবেন এবং পাশে নম্বরটা বসিয়ে দেবেন। অর্থাৎ আপনার মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড রয়েছে সেই অ্যাডমিট কার্ডে যে রোলটা আছে রোলটা এখানে বসাবেন, তারপর নম্বরটা এখানে বসিয়ে দেবেন এবং যে বছর আপনি মাধ্যমিক দিয়েছেন সেই বছরটা এখানে বসিয়ে দেবেন। এরপর বলা হয়েছে বোর্ড, অর্থাৎ আপনি কোন বোর্ড থেকে মাধ্যমিক পরীক্ষাটা দিয়েছিলেন, সেটা কি WBBSC নাকি CBSE নাকি ICSC, যেটাতে আপনি দিয়েছেন সেটাতে আপনি ক্লিক করবেন বা আদার্স হয়ে থাকলে আদার্সে টিক করে দেবেন। তারপর নিচে বলা হয়েছে এডুকেশান কোয়ালিফিকেশান হাইয়েস্ট, অর্থাৎ শিক্ষাগত সর্বোচ্চ যোগ্যতা, অর্থাৎ আপনি কতদূর পর্যন্ত পড়াশোনা করেছেন। ধরুন আপনি মাধ্যমিক পাস করেছেন নাকি 12 পাস করেছেন অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করেছেন নাকি আপনি গ্র্যাজুয়েশন পাস করেছেন, সেটা কিন্তু আপনি এখানে লিখে দেবেন। এরপর বলা হয়েছে বর্তমান পেশা, অর্থাৎ বর্তমানে আপনি কি কাজের সঙ্গে যুক্ত আছেন সেটা কিন্তু এখানে আপনি লিখে দেবেন। তারপর নিচের দিকে একটু এলে দেখতে পাবেন ব্যাংক ডিটেলস, এখানে বলা হয়েছে ব্যাংক অ্যাকাউন্ট আধার সঙ্গে যুক্ত থাকতে হবে। ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে অবশ্যই আপনার আধার কার্ডের লিঙ্ক থাকতে হবে। তো প্রথমেই বলা হয়েছে ব্যাংকের নাম, এখানে আপনার ব্যাংকের যে নামটা রয়েছে, ব্যাংকের যে পাসবই রয়েছে সেই ব্যাংকের নামটা দিয়ে দেবেন। তারপর বলা হয়েছে ব্রাঞ্চ নেম, অর্থাৎ আপনার ব্যাংকটা কোন ব্রাঞ্চের আন্ডারে রয়েছে সেই ব্রাঞ্চের নামটা এখানে বসিয়ে দেবেন। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, তারপর বলা হয়েছে অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দেখে দেখে বসিয়ে দেবেন। শেষে বলা হয়েছে IFSC কোড, অর্থাৎ আপনার ব্যাংকের যে IFSC কোড রয়েছে সেই IFSC কোডটা বসিয়ে দেবেন। এই সমস্ত ডিটেলসগুলো কিন্তু আপনি ব্যাংকের পাসবই থেকেই পেয়ে যাবেন, সেখান থেকে দেখিয়ে দেখে সমস্ত কিছু কিন্তু ঠিকঠাকভাবে বসাবেন। অ্যাকাউন্ট নাম্বার বা IFSC কোড যেন কোনোভাবেই ভুল না হয়, তাহলে কিন্তু সমস্যা হতে পারে টাকা ঢোকার ক্ষেত্রে। তো সেই জন্যই বলছি আপনারা সমস্ত কিছু বারবার ভালোভাবে দেখে তবেই কিন্তু ফর্মটা জমা দেবেন। তারপর নিচে দেখুন বলা হয়েছে অন্য কোনো সরকারি সাহায্য পান কি না, রাজ্য সরকারের প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি। যদি আপনি কোনো সরকারি সুবিধা পান তাহলে হ্যাঁ লিখবেন, হ্যাঁতে টিক করে দেবেন আর কি। আর যদি আপনি কোনো সরকারি সুবিধা না পান তাহলে এখানে না করে দেবেন। যদি আপনি সরকারি সুবিধা পান তাহলে কি সরকারি সুবিধা পান সেটা কিন্তু আপনাদের এখানে লিখতে হবে, আর যদি না পান তাহলে কিন্তু এখানে কিছু লিখতে হবে না। এরপর নিচের দিকে দেখুন বলা হয়েছে এখানে লেখা রয়েছে যে কি কি ডকুমেন্টস আপনাদের দিতে হবে। দেখুন বলা হয়েছে প্রথমেই মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট অ্যাডমিট কার্ড, অর্থাৎ আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের যে জেরক্সটা দেবেন সেই জেরক্সে কিন্তু আপনার নিজের সই করে দিতে হবে। তো মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আপনাদের দিতে হবে।
তারপর বলা হয়েছে মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট অফ এডুকেশনাল কোয়ালিফিকেশান, অর্থাৎ আপনার মাধ্যমিকের মার্কশিট অর্থাৎ রেজাল্টটা জমা দিতে হবে, রেজাল্টের যে জেরক্সটা রয়েছে সেটা জমা দিতে হবে এবং তার সঙ্গে মাধ্যমিকের যে সার্টিফিকেটটা রয়েছে তারও জেরক্স কিন্তু জমা দিতে হবে। এরপর বলা হয়েছে আধার কার্ডের কপি, অর্থাৎ আপনার আধার কার্ড কিন্তু দিতে হবে। তারপর রয়েছে ভোটার কার্ডও কিন্তু দিতে হবে। এবং এরপর দেখুন বলা হয়েছে ব্যাংকের অ্যাকাউন্টের পাসবইয়ের প্রথম পাতার জেরক্স, অর্থাৎ আপনার ব্যাংকের যে অ্যাকাউন্ট আছে সেই পাসবইয়ের প্রথম পাতার জেরক্স কিন্তু আপনাদের এখানে দিতে হবে। শেষে বলা হয়েছে আপনি যদি SC ST OBC অর্থাৎ তপশিলি জাতি উপজাতি বা অন্যান্য অনগ্রসর শ্রেণীর শংসাপত্র হন বা শংসাপত্র থেকে থাকে আপনার কাছে, যদি আপনি SC ST OBC যে কোনো ক্যাটাগরির হয়ে থাকুন না কেন, যদি আপনার কাছে শংসাপত্র থাকে তাহলে কিন্তু সেই কাস্ট সার্টিফিকেটটি দিতে হবে এবং এই ঘরে টিক করতে হবে। এরপর বলা হয়েছে সেলফ ডিক্লারেশন, স্বঘোষণা। দেখুন বলা হয়েছে আমি এত দ্বারা ঘোষণা করছি যে আমি পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা। তারপরে দেখুন বলা হয়েছে আমি একজন বেকার এবং আমি পশ্চিমবঙ্গ সরকারের কোনো সামাজিক নিরাপত্তা প্রকল্প বা কোনো ভাতার আওতায় সাহায্য পাচ্ছি না। রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া যদি এই সময়ের মধ্যে আমি কোনো কর্মসংস্থান পাই তবে আমি অবিলম্বে কর্তৃপক্ষকে জানাবো। অর্থাৎ আপনি এই ভাতার টাকা পেতে পেতে যদি হঠাৎই কোনো চাকরি পান তাহলে কিন্তু সেটা আপনি যে কর্তৃপক্ষকে জানাবেন সেটা আপনি বলে দিচ্ছেন। সেই সঙ্গে দেখুন বলা হয়েছে আমার দ্বারা জমাকৃত সমস্ত তথ্য এবং নথিপত্র আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য। যদি কোনো তথ্য বা নথি মিথ্যা প্রমাণিত হয় তবে আমার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং সুবিধাটি প্রত্যাহার করা হবে। এটা যে লেখা রয়েছে এটা কিন্তু আপনারা পড়ে নেবেন, নেওয়ার পর এখানে আপনারা একটা সই করে দেবেন নিজেদের এখানে স্বাক্ষর কিন্তু অবশ্যই করতে হবে। দেখুন বলা হয়েছে আবেদনকারী স্বাক্ষর, যিনি আবেদনকারী তার স্বাক্ষর এখানে অর্থাৎ সই করতে হবে। যদি আপনি সই না পারেন তাহলে টিপছাপও দিতে পারেন। আর সেই সঙ্গে দেখুন এখানে বলা হয়েছে ডেট, অর্থাৎ যে তারিখে আপনি ফর্মটা জমা দেবেন তার তারিখটা কিন্তু এখানে বসিয়ে দেবেন। তো এইভাবেই কিন্তু আপনাদের এই যে যুবসাথী প্রকল্প রয়েছে সেই যুবসাথী প্রকল্পের ফর্মটা ফিল আপ করতে হবে। তবে আমি আপনাদের আবারও বলে দিচ্ছি এই ফর্ম ফিল আপ করতে অবশ্যই যে সমস্ত নাম বা ঠিকানা সমস্ত কিছু লিখবেন, সমস্ত কিছু কিন্তু বড় হাতের লিখবেন, ছোট হাতের লিখবেন না, কারণ এখানে ফর্মে পরিষ্কার ওপরে বলাই ছিল যে আপনাদের বড় হাতের লিখতে হবে। সেই সঙ্গে দেখুন এখানে বলা হয়েছে একটা অ্যাকনলেজমেন্ট স্লিপের কথা, অর্থাৎ এই স্লিপটা কিন্তু আপনাদের ফর্ম জমা নেওয়ার পর ওখানে যে আধিকারিকরা থাকবে তারাই কিন্তু এই স্লিপটা আপনাদের দিয়ে দেবে রসিদ হিসাবে। তো ওরাই কিন্তু ওখানে এই ফর্মটা ফিল আপ করে দেবে। তবে যদি ওরা ফিল আপ না করে যদি আপনাদের করতে বলে তাহলে সেটা আপনারা নিজেরা করতে পারবেন। তো কিভাবে করবেন দেখুন এখানে বলা হয়েছে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বর। তো যেটা প্রথমেই বলে দিয়েছিলাম যে দুয়ারে সরকারের যে রেজিস্ট্রেশন নম্বর রয়েছে সেটা আপনাদের যে ফর্মের প্রথমেই দিতে বলা হয়েছিল সেটা আপনারা এখানে দেখে বসিয়ে দেবেন ওখান থেকে জেনে। এরপর দেখুন বলা হয়েছে এখানে আপনার নামটা লিখে দেবেন। এখানটায় নামটা লেখার পর এখানে আপনার বাবা বা স্বামীর নামটা লিখে দেবেন। লেখার পর অ্যাপ্লিকেশান নম্বর অর্থাৎ এখানে ডেটটা লিখবেন। তারপর এখানে দেখুন বলা হয়েছে মোবাইল নাম্বার, আপনার মোবাইল নম্বরটি এই জায়গাটা বসিয়ে দেবেন এবং আপনার আধার কার্ডের যে নম্বরটা আছে এই জায়গাটা বসাবেন। আপনার মোবাইল নম্বরটা উপরে বসাবেন, আধার কার্ডটা নিচে বসাবেন, আধার কার্ডের নম্বরটা। এইভাবে ফর্মটা কিন্তু আপনারা এই অ্যাকনোলেজমেন্ট স্লিপটা ফিল আপ করবেন। আপনারা যখন জমা দিতে যাবেন তখন ওখানে যে আধিকারিকরা থাকবে তারা কিন্তু এখানে সই করে একটা স্ট্যাম্প দিয়ে দেবে এবং স্ট্যাম্প দেওয়ার পর এই যে পুরো রিসিপ্টটা আপনাদের দিয়ে দেবে যে আপনারা ফর্মটা ফিল আপ করে জমা দিয়েছেন তার প্রমাণ। এই রিসিপ্টটা আপনাদের কাছে রেখে দেবেন যে আপনারা ফর্মটা ফিল আপ করে জমা দিয়েছেন, এটা কিন্তু আপনাদের পরে কাজে লাগবে। তো এইভাবেই কিন্তু আপনাদের ফর্মটি ফিল আপ করতে হবে যুবসাথী প্রকল্পে। আর এই ফর্ম ফিল আপের সময় কিন্তু 15 থেকে 26 ফেব্রুয়ারি এর মধ্যেই কিন্তু আপনাদের দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে ফিল আপ করতে হবে। অর্থাৎ আপনার বিধানসভায় যে দুয়ারে সরকার ক্যাম্প হবে সেই ক্যাম্পে গিয়ে ফর্মটা ফিল আপ করতে হবে। তো এই বিষয়ে যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের একটি ভিডিওতে।